দোয়া মাহফিলে আপনারা এখানে শরীক হয়েছেন অথবা সমবেত হয়েছেন। আপনারা সকলেই জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আমাদের মানবতার মা, আমার আপনার বাংলার প্রিয় অভিভাবক, সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম করে চির বিদায় নিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে, এই সংকটকালীন মুহূর্তে এই প্রিয় অভিভাবকের খুবই বেশি প্রয়োজন ছিল, কিন্তু সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তাকে আমাদের মাঝ থেকে চলে যেতে হয়েছে। এই প্রিয় নেত্রীর চলে যাওয়ার যে শূন্যতা, সেটা আমরা বাংলাদেশবাসী এখন বুঝতে পারছি। আমাদের এই প্রিয় নেত্রী যখন অসুস্থ হাসপাতালে ছিলেন, আপনারা সকলে দেখেছেন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল, যতগুলো সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন রয়েছে, সকল দল থেকে দলে দলে হাসপাতালের দিকে ছুটে গিয়েছেন প্রিয় নেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য। সকলে দেশের বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে নেত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। আজ এই প্রিয় নেত্রীর শূন্যতায় আমরা সকলেই শোকাহত। আমাদের এই প্রিয় নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনার আমার তথা বাংলাদেশবাসীর শান্তি আনয়নের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের বাক স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব কিছু মিলিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই প্রিয় নেত্রীকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। এমনকি গৃহবন্দী অবস্থায় ওনাকে থাকতে হয়েছে। এই কারাবন্দী অবস্থায় তার মানসিক নির্যাতন করতে করতে আমাদের প্রিয় নেত্রী শারীরিকভাবে চরম থেকে চরমতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি যখন কারামুক্ত হয়েছিলেন, তারপর থেকে তিনি আর স্বাভাবিক সুস্থতা নিয়ে ফিরে আসতে পারেন নাই স্বাভাবিক জীবনযাপনে। এই প্রিয় নেত্রীর পর এই যে অত্যাচার, অমানবিক নির্যাতন সবকিছু সহ্য করেছেন এই দেশের মানুষের মঙ্গলের জন্য। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সেই প্রিয় নেত্রীর চলে যাওয়ার পরে আপনারা দেখেছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ প্রিয় নেত্রীর জানাজায় সামিল হয়েছিলেন। প্রিয় নেত্রীর এই আত্মার মাগফিরাত কামনা করে সেই চলে যাওয়ার দিন থেকে আজ অবধি পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এভাবে দোয়া মাহফিল চলমান রয়েছে। একজন নেত্রীর, একজন মহিলা নেত্রী অথবা একজন মহিলা মানুষের জানাজায় এভাবে কোটি কোটি মানুষের ঢল নামে, এটা বিশ্বের বুকে কোনো নজির এমন নেই, আপনারা দেখাতে পারবেন না। তিনি কতটা জনপ্রিয় আমার আপনার বাংলার মানুষ অথবা বিশ্বের মানুষের কাছে ছিলেন। কিন্তু তার চলে যাওয়ার পরে আমার সেই প্রিয় নেত্রীর যোগ্যতম উত্তরসূরি, যোগ্যতম সন্তান বাংলার দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশে যখন ফিরেছেন, আপনারা লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে দাঁড়িয়ে এক পলক দেখার জন্য আপনারা অধীর আগ্রহে সারা রাত অপেক্ষা করেছিলেন কখন আমাদের প্রিয় নেতা দেশে আসে। এটা দেখেই প্রমাণ করা যায় মানুষের ভালোবাসায় তিনি কতটা সিক্ত, মানুষ তার প্রতি কত অধীর আগ্রহে তাকিয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফিরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেখেন তাদের উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য তিনি করেননি। তার মানবিকতা কতটা